नमस्कार बांगाली बउয়ের कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के बानाबो छानार पायेस। तार जोन्नो एखाने देखुन 1.5 केजी मतो दूध निয়েছি। दूधटाके भालो करे नेড়ে फुटिয়ে কিছুটা মেরে নেব। দেখুন ছানার পায়েসের জন্য দুধটাকে আমি কতটা মেরেছি আর কি রকম মোটা সর পড়েছে। দেখুন दूधटाके আমি 1.5 केजी दूधके फुटिए फुटिए एकदम हाफ करे निয়েছি। दूधटा জাল হতে হতে আমি এখানে 4টে এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম একটা সুন্দর স্মেল বার করার জন্য। এরপর দেবো পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এটার পরিমাপ হচ্ছে 1 কেজি দুধে 100 গ্রাম মতো চিনি, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ঘরে বানাই সেহেতু এতটা মাপচুপ করে সম্ভব হয় না, সেহেতু আমি এখানে চিনিটা পরিমাণ অনুযায়ী দিয়ে দুধটা একটু সামান্য হাতে তুলে দেখে নেব। মিষ্টির স্বাদটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে চিনিটাকে গুলিয়ে নেব। দুধটা চিনি দিয়ে সুন্দর করে চিনি আর এলাচ দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখুন দুধটা আমি কতটা দুধ নিয়েছিলাম আর কতটা হয়েছে, সুন্দর করে দুধটা মেরেছি। আর এইদিকে ছানাটা, এটা জাক ছানা, এটা জাকের থেকেও আরও বেশি সুন্দর ছানা, কারণ এটা পনিরের ছানা। এবার আমি সেটাকে চটকে নিয়েছি ভালো করে, কোনো রকম কোনো খিচ নেই, চটকে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে একটু একটু করে দিয়ে দেবো। ছানাগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিলাম এর মধ্যে। এবার সুন্দর করে দুধের সাথে ছানাটা ভালো করে ঘেঁটে নেব। ছানাটা দিয়েও ভালো করে দুধের সাথে পাক করতে হবে সুন্দর করে, যাতে অন্য দুধটা আরও খানিকটা মরবে ছানার সাথে, এবং ছানার মধ্যে দুধ এবং মিষ্টি দুটোই একসাথে ঢুকে যাবে, একটু চাপ চাপ হয়ে আসবে। ঠিক সেই সময় গ্যাসটা বন্ধ করবো। এখন এরকমভাবে ঘেঁটেই যাব। অনেকজনা আবার ছানাটাকে একটু ভালো করে মেরে কিছুটা ছানা এরকম পাক করে দেয়, আর কিছুটা ছানা রসগোল্লার মতন ছোট্ট ছোট্ট করে গোল করে দেয়। আপনারা চাইলে তাও দিতে পারেন। কিন্তু আমি এরকমভাবেই বানালাম। একটু গরম দুধ তুলে নিয়ে কিছুটা পনির দুধ, এর সাথে মিক্স করব। কিছুটা আমুল দুধ এর সাথে সুন্দর করে মিশিয়ে, এটা অপশন হলে আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু বাড়িতে বানাচ্ছি, সুন্দর করে বানাবো, সেই জন্য এটা দিলাম। স্বাদটা আরো সুন্দর বেড়ে যাবে। দেখুন সুন্দরভাবে হয়ে এসছে। দেখুন আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে ঠিক ততক্ষণ একটু নাড়বেন যতক্ষণ ছানার পায়েসটা
না ঠান্ডা হচ্ছে, কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত নাড়বেন। তারপরে যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে ভরে রাখবেন। এরকম পদ্ধতিতে আপনারা বানান, অবশ্যই বাড়িতে দেখবেন খুব সুন্দরভাবে ছানার পায়েস হবে। দোকানে আর কিনে খেতে হবে না। স্বাদ এবং গন্ধ দারুণ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরকম ভাবে বাড়িতে বানান, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাঙালি বউ কুকিং চ্যানেল। অবশ্যই এটাকে কাজু কিশমিশ সহযোগে কিংবা পেস্তা বাদাম সহযোগে আপনারা পরিবেশন করতে পারেন। আমি এটা ঠান্ডা করার পর ছোট কোপটির মধ্যে এগুলোকে সাজিয়ে তারপর ফ্রিজে ভরবো। বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের আরও যদি কোনো ভিডিও লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা আর কীরকম কী টাইপসের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের, অতুলনীয় স্বাদের ছানার পায়েস। দেখুন সুন্দরভাবে টেনে নিয়েছি ছানার পায়েসটা। এবার আমি এরকম ছোট্ট ছোট্ট কোপটি নিয়েছি, এর মধ্যে একটু একটু করে দিয়ে নেবো। এতে কি সবাই খেতেও সুবিধা হবে, ফ্রিজে ভরতেও সুবিধা হবে। আপনারাও যদি পারেন এরকম করে করার চেষ্টা করবেন। দেখুন হয়ে গেছে। একবার আমি কোপটিতে এখানটাই ধরে না, একবার আমি কোপটিতে সাজিয়ে নিয়েছি। এখানে আমার 15টা বাটি হয়েছে। এবার এগুলো ফ্রিজে ভরে দেবো। দেখুন একবারে দোকানের মতনই হয়েছে, কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়েই তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো ছানার পায়েস। দেখুন পায়েসগুলো আমি এরকমভাবে ছোট ছোট কোপটির মধ্যে সব ঢেলে নিয়ে ফ্রিজে ভরেছিলাম। ফ্রিজ থেকে একটা বাটি আপনাদের বার করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনারা এরকম কোনো রেসিপি দেখতে চাইলে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।